আজকাল অপরাধ মানেই কিশোর গ্যাং। কিশোররা কোন দেশে, পৃথিবীর কোন দেশে কিশোররা অপরাধী? বাংলাদেশে কিশোর গ্যাং হয়েছে। কিশোররা আফিং খায়, কিশোররা ইয়ে খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এই কিশোরদের মাথায় আমরা হাত বোলাতে পারিনি একটি সিনেমা দিয়ে। অভাব হয়েছে আমাদের সিনেমা, প্রচন্ড অভাব। সেই অভাব কিভাবে দূরীভূত করা যাবে সেইটা নিয়ে আজকের সেমিনার। আজকের সেমিনারে আমি বলেছি সিনেপ্লেক্স প্রয়োজন। দেশে 15 থেকে 20,000 কোটি টাকা যদি একটা বাজেট থেকে, একটা বছরের বাজেট থেকে খরচ করা হয়, তাহলে অন্তত 30টা সিনেপ্লেক্স তৈরি হবে, এবং যেগুলো ভাড়া দিয়ে সিনেমা হল সরকার টাকা তুলে নিতে পারবে। একটি সিনেমা চলছে, সিনেমার গল্পটি হলো এমন, সিনেমার গল্পটি একজন বৃদ্ধ লোক হাটে গরু বিক্রি করতে গিয়েছে। তার মেয়ে অসুস্থ, এই গরু বিক্রির টাকা দিয়ে তার মেয়ের চিকিৎসা করবে। সে যখন গরুটি বিক্রি করে ফিরছিল রাস্তায়, তখন একজন হাইজ্যাকার এসে তার পিঠে চাকু ধরেছে, ধরে তার থেকে তার ওই গরু বিক্রির টাকাটা ছিনতাই করে নিয়ে গেল। এবং যখন ছিনতাই করে নিয়ে দৌড় দিল, তখন সে চিৎকার করে বলছে, ভাই আমার সর্বস্ব নিয়ে গেল, আপনারা কে আছেন বাঁচান। বাংলা সিনেমার গল্পের নায়ক ছিল সেখানে পেছনে। নায়ক দৌড় দিল, সেই দৌড়টি ধারণ করলো ক্যামেরাম্যান এবং পরিচালক স্লো মোশনে। তখন সিনেমা হলের পরিস্থিতি কি থাকবে আপনারা বলেন? তালি দেবে? সমগ্র সিনেমা হল হাতের তালিতে ফেটে পড়বে। আমি আপনাকে বলি, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ঠিক এমনি ছিনতাই করে আরেকটি ছেলে, সে সেই টাকা দিয়ে ওই হলে বসে তখন সিনেমা দেখছে, সে কি করবে? সে কি হাতে তালি দেবে? আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারবেন না, কিন্তু আমার গবেষণা আছে, আমি উত্তর দেব, সেও তালি দেবে। সে কিন্তু ক্ষণিকের জন্য, 3 ঘন্টার জন্য তার অবস্থান, তার সামাজিক পরিস্থিতি ভুলে গিয়েছে। তার সামাজিক অবস্থান, সে কোন বংশের ছেলে, তার মা অসুস্থ কিনা, তার পিতা ভাত খেতে পারে কিনা, সে সমস্ত কিছু ভুলে গিয়ে ওই সিনেমার প্রতি ইনভলভ হয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে। সিনেমার যতটুকু ভালো সে গ্রহণ করেছে, সিনেমার যতটুকু খারাপ সে বর্জন করেছে। সিনেমায় কি শুনেছে? আমার বাংলা সিনেমার সেই গান বাজনার সিনেমায় সে কি শুনেছে? কিছু নীতি কথা, চিৎকার করে নায়ক বলেছে কিছু নীতি কথা। আমার সিনেমায় সে কি দেখেছে? তার মন আবেগে কেঁদে উঠেছে এক সময়, যখন নায়িকা দুঃখে কাঁদছে, কেঁদে কেঁদে গান গাচ্ছে, গান গেয়ে শাড়ির আঁচল নিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটি আমার সিনেমার কালচার, আমার সিনেমার কালচার, নট আমার কালচার, সিনেমার কালচার। এটা, এই কালচারটা শুরু করেছিল কে? ওই আলমরা আমাকে দর্শক তৈরি করে দিয়েছিল আমার উপমহাদেশে। এই কালচারের সিনেমা তৈরি করার জন্য সে আমাকে উদ্বুদ্ধ করেছিল, এবং পরবর্তীতে আমাদের এই উপমহাদেশের সিনেমা বলতেই আমরা সেইটা বুঝতাম। আমরা সুচিত্রা সেন, উত্তম কুমারকে দারুণ শ্রদ্ধা করি। সুচিত্রা সেন, উত্তম কুমার কি কোনো আর্ট ছবিতে অভিনয় করেছে?
তারা নাচ গানের ছবিতেই অভিনয় করেছে। তো আমি বলতে চাই, সিনেমার শিল্প যদি ধ্বংস হয়ে যায়, ওই আবেগ তৈরির কারখানা, যে আমি 3 ঘন্টায় যাকে হলে নিয়ে শিক্ষা দিলাম, সেই শিক্ষার জায়গাটা তার বন্ধ হয়ে যাবে। দেশ বড় বিপদে পড়বে, জাতি বড় সংকটে পড়বে, এবং পড়েছে অলরেডি। কিশোররা আজকাল অপরাধ মানেই কিশোর গ্যাং। কিশোররা কোন দেশে, পৃথিবীর কোন দেশে কিশোররা অপরাধী? বাংলাদেশে কিশোর গ্যাং হয়েছে। কিশোররা আফিং খায়, কিশোররা ইয়ে খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এই কিশোরদের মাথায় আমরা হাত বোলাতে পারিনি একটি সিনেমা দিয়ে। অভাব হয়েছে আমাদের সিনেমা, প্রচন্ড অভাব। সেই অভাব কিভাবে দূরীভূত করা যাবে সেইটা নিয়ে আজকের সেমিনার। আজকের সেমিনারে আমি বলেছি, সিনেপ্লেক্স প্রয়োজন। দেশে 15 থেকে 20,000 কোটি টাকা যদি একটা বাজেট থেকে, একটা বছরের বাজেট থেকে খরচ করা হয়, তাহলে অন্তত 30টা সিনেপ্লেক্স তৈরি হবে, এবং যেগুলো ভাড়া দিয়ে সিনেমা হল সরকার টাকা তুলে নিতে পারবে, এবং যেখানে আমার শিল্প বেঁচে থাকবে, আমার যাত্রা শিল্প বেঁচে থাকবে, আমার সিনেমা শিল্প বেঁচে থাকবে, আমার নাটক শিল্প বেঁচে থাকবে, যেগুলো আবেগ তৈরির কারখানা, যেগুলো আমার কসিবদ্দির ছেলেকে টেনে নিয়ে আবেগ প্রবণ করবে, তাকে হাসাবে, কাঁদাবে, তাকে ভালোবাসতে শিখাবে মানুষকে, যাকে নেশা দূরীভূত করবে নেশার থেকে। এবং এই নিয়ে, এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা বলা যাবে। এই সেমিনারে আবার পয়েন্ট আউট করতে, খসরুর কথায় উঠে এসেছে একজন প্রযোজকের কান্না। সতর্ক থাকতে হবে আমাদের সেই প্রযোজকের, যেন কাঁদতে না হয় ছবি বানাতে এসে। বহু প্রযোজককে দেখেছি কাঁদতে ওই শিল্পীটাকে নিয়ে। কেন? প্রযোজক সমিতির নির্বাচন নেই, প্রযোজক সমিতির লোক নেই, তাকে শাসন করার মতো কেউ নেই, তাকে বয়কট করে দেওয়ার মতো কোনো লোক নেই, কোনো সংগঠন নেই। আমাদের জোরালো হতে হবে, আমাদের শক্তিশালী হতে হবে, আমাদের একত্রিত হয়ে ডিসিশন নিতে হবে কি আমরা করব। আমি সর্বপ্রথম বলবো, আপনারা সবাই মিলে ছুটে যান সরকারের কাছে, যে আমাদের মাত্র 15,000 কোটি টাকা আপনার বাজেট থেকে দেন, 20,000 কোটি টাকা দেন আপনার বাজেট থেকে, আমাদের এই শিল্পটি বেঁচে যাবে। আপনার অনুদান দেওয়া লাগবে না, ছবির জন্য অনুদান দেওয়া লাগবে না, আপনি 20,000 কোটি টাকা দেন, সিনেপ্লেক্স আপনার ইনকাম হবে, দেশের লোক বাঁচবে।